আমি কেন ডেকেছি জানিস? কেন মা? এই রাত্রি চতুর্থ প্রহরের মধ্যে এটাই হলো তৃতীয় প্রহর। তৃতীয় প্রহরে তোকে যেতে হবে আমার কার্য সাধন করতে সেই সাঁতারি পর্বতে। লোক বাসর বাড়ি বেঘুরা লক্ষিন্দর বিবাহ হয়ে রাত্রি যাপন করছে। এই রাত্রির মধ্যে গিয়ে লক্ষিন্দরকে দংশন করে ফিরে আসতে হবে। ঠিক আছে মা, আপনি আশীর্বাদ করুন, আপনার কাজ যেন সিদ্ধ করে ফিরে আসতে পারি মা। ওরে কালদণ্ড, তোর প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই আবার কার্য সাধন করে নির্বিঘ্নে ফিরে আসতে পারবি। ঠিক আছে মা, আমি এখন আসছি মা, আমি এখন আসছি। কাল দণ্ড সারে পগেল, কাল দণ্ড সারে পগেল, তৃতীয় প্রহরাতি। কাল দণ্ড সারে পগেল, কাল দণ্ড সারে পগেল, তৃতীয় প্রহরাতি। বললে চলবে না, ওই সর্পদের প্রথম সর্পকে যেমন করে বন্দি করেছি, এই সর্পকে আমি তেমন করে বন্দি করবো। প্রথম সর্পকে যেতে বলেছি, দ্বিতীয় সর্পকে আমি খুঁড়ে বলে রেখেছি। এই সর্পকে কি বলে ডাকি? এই সর্পের সঙ্গে সম্পর্ক তৈরি করে কাঁচা দুগ্ধ পান করিয়ে আমি বন্দি করবো। দয়া করে যদি দাদা হে করেছ গমন, কাঞ্চন বাটিতে কাঁচা দুগ্ধ কর পান, কাঞ্চন বাটিতে কাঁচা দুগ্ধ কর পান। দয়া করে যদি দাদা করেছ গমন, কাঞ্চন বাটিতে কাঁচা দুগ্ধ কর পান, কাঞ্চন বাটিতে কাঁচা দুগ্ধ কর পান। নইলে তোমায় ছাড়বো না হে, বিনয় করি তারা ফিরে যাও। নইলে তোমায় ছাড়বো না হে, বিনয় করি তারা ফিরে যাও। বিনয় করি তারা ফিরে যাও, বিনয় করি তারা ফিরে যাও। দাদা, তুমি ভালো রয়েছো? তুমি বেটি বড়ই চালা, আসার সঙ্গে সঙ্গে এটি সম্বন্ধ পথে ফেললো। আমায় কিছু বলছো? হ্যাঁ তোমায় বলছি। আর কি হয়েছে? তোমাকে এত বিনতি করে বলছি, এই কাঞ্চন বাটিতে একটু কাঁচা দুগ্ধ পান করো। আজ আমাদের বিবাহ বাসর রাত্রে তুমি যখন এখানে এসেছো, তোমায় তো এমনি এমনি যেতে দিতে পারি না।
আমি না আর রাস্তায় আস্তে আস্তে মস্ত একটা কলা ব্যাং খেয়েছি, আমি খেতে পারবো না। খেতে পারবে না? না। খেতে পারবে না বললে তো হবে না, এখানে তোমাকে অল্প স্বল্প করে হলেও কাঁচা দুধ পান করতে হবেই হবে। তাই নাকি? ঠিক আছে, তুই যখন বলছিস অল্প করে দে আর কি। বেশ, তাই অল্প করেই তোমায় দিচ্ছি, তুমি অল্প করেই পান করো। ওরে কাঁচা দুধ, ওই কাঁচা দুধ পান করো, হেঁটে মুন্ড হয়ে। কাঁচা দুধ পান করো, হেঁটে মুন্ড হয়ে। বেহুলা ঝুঁকে বিকট আমার শরীর। ওই হেরোপের মধ্যে ভরে দিলাম, তুমি ওখানে সুখে নিদ্রা যাও। তাই তো অনেক কষ্ট করে আমি এই তৃতীয় প্রহর রাতে ওই সর্পকে আমি বন্দি করেছি। আর ওই সর্পটাকে আমি দেখে চিনতে পেরেছি, ওই সর্পটা হলো কালদন্ত সর্প। ওই কালদন্ত সর্প বন্দি বিষম বন্ধনে, সিজুয়াতে বিষহরে জানে লাসারে, সিজুয়াতে বিষহরে জানে লাসারে। এই যে ভেউলা, তোমাকে এত ডাকাডাকি করছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? না মানে আমি
না মানে না মানে কেন তুমি করছো? কি ঘুম থেকে উঠে এলে? তোমার ঘুম সম্পূর্ণ হয়েছে বুঝি? না না, হ্যাঁ আমার মনে হলো তুমি যেন কার সঙ্গে কথা বলছো। আমি কার সঙ্গে কথা বলছি? না কারোর সঙ্গে কথা বলছি না তো। সত্যি। আসলে কি জানো, তুমি তো ওদিকে সুখে নিদ্রা যাচ্ছ, আর আমি যেদিকে ভীষণ বিপদে পড়েছি গো। বিপদে পড়েছো? এই সাঁতালি পর্বতে লোহার বাসর পিতা নির্মাণ করে দিয়েছে, এখানে কিসের বিপদ হতে পারে? বিপদ রয়েছে, এই লোহার বাসর ঘরের মধ্যে বিপদ হয়েছে। ওই হেরি দেখো তিনজন আগে এসেছে বাসরে, আর এই বাসরে এসেছে তারা আমাদের ভীষণ ক্ষতি করবে। তবে আমাদের ভীষণ করা, আমাদের ক্ষতি করা তো দূরে থাক, আমি কি করেছি জানো? কি করেছো বেহুলা? ওই এক করে তিনটি সর্পকে আমি নিজের হাতে বন্দি করে ওই হেরাপির মধ্যে ভরে দিয়েছি। কি বলছো বেহুলা? সর্প আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। ছি 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 বেহুলা, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, তোমার পিতা আমার পিতার সঙ্গে প্রতারণা করেছে। ছি ছি ছি, আগে যদি জানতাম তুমি একটা সাপুরিয়ার মেয়ে, কখনোই বিবাহ করতাম না। দূর হয়ে যাও আমার সামনে থেকে। তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। আমার বাবা প্রতারণা করেছে, আমি প্রতারণা করেছি। বেহুলা তুমি করেছো? কি প্রতারণা করেছি? তুমি নিজ হস্তে সর্প বন্ধন করেছি। শোনো, তুমি যেটা ভাবছো সেটা নয়। আমি কোনো বেদিনীর মেয়ে নয়, আমি কোনো সাপুরের মেয়ে নয়, আমি মা মনসার ব্রত দাসী। তাই তো আমি আমার মা মনসার হয়ে দিয়ে এক করে তিনটি সর্পকে আমি নিজের হাতে বন্দি করে হেরাপির মধ্যে ভরেছি। কি বেহুলা, আমি না জেনে না বুঝে তোমাকে কত কটু কথা বলে দিলাম। তুমি যে মা মনসার দাসী, মা মনসার দোহাই দিয়ে সর্প বন্ধন করেছো, আমায় তুমি ক্ষমা করে দিও বেহুলা। এভাবে কেউ বলে বুঝি? তুমি না আমার গুরুজন হয়ে ছোটর কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে নেই। কিন্তু বেহুলা, তুমি যে আমাকে সর্পের হাত থেকে বাঁচালে, আমাকে বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে ক্ষুধার হাত থেকে বাঁচাও বেহুলা। তোমরা কি সবাই মিলে এক করে আমার পরীক্ষা নিচ্ছ? তুমি বলছো তোমার এখন খিদে পেয়েছে। তুমি তো জানো আজ আমরা এই লোহার বাসর ঘরের মধ্যে বন্দি রয়েছি, এখানে যে খেতে দেওয়ার মতো কিছু নেই। কেন বেহুলা? ওই দেখো বাসনের মধ্যে সবই রয়েছে গো। সব রয়েছে? হ্যাঁ বেহুলা। কি রয়েছে ওই তুমি দেখো, বলে দাও। মঙ্গোলিয়া চাল, মঙ্গোলিয়া হাড়ি, আর নেটের অঞ্চল ছেড়ে। আচ্ছা, আর আগুন কোথা থেকে পাবো? ওই যে প্রদীপের শিখাটা জ্বলছে, হ্যাঁ। ওখান থেকেই তুমি আগুন সংগ্রহ করে নিও। বাহ, আমার সোনা সবকিছু বলে দিয়েছে, কোথায় কি আছে সবকিছু লক্ষ্য রেখেছে। ঠিক আছে, তুমি যখন সবকিছু বলে দিলে, হ্যাঁ, বেশ। আমি তোমার জন্য রন্ধন করব। তুমি একটু বিশ্রাম করে নাও, আমি রন্ধন শেষ করে এক্ষুনি তোমার কাছে আসি। ঠিক আছে বেহুলা, আমি ওই তো বিশ্রাম দেখি করছি। মঙ্গোলিয়া ঘটে রয়েছে, মঙ্গোলিয়া চাল। নারকেলের জল দিয়ে ভাতানি নেব, 3টে নারকেল দিয়ে উনুন তৈরি করব। আর আমার স্বামীর কথা মতো আজ আমি আমার শাড়ির আঁচল ছিঁড়ে ওই ডাক প্রদীপের কাছ থেকে আগুন নিয়ে আমি আমার স্বামীর জন্য রন্ধন করতেই চললাম। ওই বেহুলা রান্না করি হুলাইলো ভাত, বেহুলা রান্না করি হুলাইলো ভাত। কাটুলো কাটুলো বলে রাতে রান্না করি, তোরই কথা মতো আমি সকল সর্বগণকে পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমার এই কার্য সাধন করে কেউ এখনো আমার কাছে ফিরে এলো না রে মা। মাগো, ওই বেগুলো আমরা বতদাসী, তাই সর্বমন্ত্রী বর্ধন করে রেখেছে মা। এক কাজ করুন মা, যার দ্বারা কাজ শীত হবে তাকে তো ডাকাই হয় না মা। আর দাঁড়া, ছেলে 3 করে নাগের মাথা কাল লাগিনি। মালিনীর দ্বারা আমার কাজও সাধন হবে। হ্যাঁ মা। ঠিক আছে, তুই এখন জামা, আমি কালিনীকে ডেকে এই চতুর্থ প্রহরের মধ্যে এটাই হলো শেষ প্রহর, তাই আসছি শেষ মা। প্রহর পাঠিয়ে দিচ্ছি। ওই কোথায় বাছা কালিনী, একবার আমার কাছে চলে আয়।
কালিনী, এই অসময় আপনি আমাকে আহ্বান করলেন মা, কেন ডেকেছি বা কারোটাকে আহ্বান করলেন মা? ওরে কালিনী, আমার ডাকে সকল সর্বগণ গেলো, কিন্তু তুই কেন এলি না রে বাছা? মা গো, আমি যে অসুস্থ, আমি যে অনেক আগে যে সন্তান প্রসব করেছি মা। ওরে কালিনী, বুঝতে পেরেছি তুই কয়েকদিন আগে সন্তান প্রসব করেছিস আর তুই এখন রয়েছিস অসুস্থ, কিন্তু তো বুঝে তোকে আমার একটা কার্য সাধন করতে হবে কালিনী। কি কার্য মা? সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে বেহুলা লক্ষিন্দর বিবাহ হয়ে রাত্রি যাপন করছে। এই রাত্রি চতুর্থ প্রহরের মধ্যে এটাই হলো শেষ প্রহর। ছুটে গিয়ে যাবি, ছুটে গিয়ে সেই সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘরে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে ওকে মৃত্যুর কবলে বাঁধিয়ে দিতে হবে। আপনি কি বলছেন মা? মা গো, আপনি কি মা না একজন পাশানি? মা হয়ে বলছেন কিনা আরেকজন মায়ের কোল খালি করতে? মায়ে কি নিশ্চয় নিয়তি মা? বলে কালিনী, যদি না লক্ষিন্দরের দংশন করে তুই ফিরে আসতে পারিস, তাহলে আমি মর্তধামে যদি নিজের প্রতিষ্ঠিত হতে পারবো না। আমি মর্তধামে তাহলে আমি মা হতে পারবো না। তাহলে তুই বিনাশ, আমি দেবী রূপে না প্রতিষ্ঠিত হয়ে থাকি। মা, মা গো, ঠিক আছে মা, আপনার আদেশ আমাকে অক্ষর অক্ষর পালন করতে হবে, কিন্তু মা গো, আমার আমার যদি কিছু হয়ে যায় তখন আমার সন্তানদের কে রক্ষা করবে মা? তোর জন্য কোনো চিন্তা করিস না কালিনী, তোর সন্তানদেরকে আমি রক্ষা করবো, আর তুই আমার আশীর্বাদে তুই নির্বিঘ্নে যাবি সেই সাঁতালি পর্বতে। কোনো চিন্তা করিস না, আমি বিশ্বকর্মার সঙ্গে ওই মাথার বিধান করে আমি ঘোড়া হাতে ফিরতে করে তবে আমি অঙ্গারে গুড়ি দিয়ে ডেকে রেখেছি। মা গো, তবে একটি কথা মা, কি হলো কালিনী? আমি তো যাব, তবে এমনি এমনি আমি ওকে দংশন করবো না। ও যদি আমার কোনো ক্ষতি করে তবে দংশন করবো, নইলে কিন্তু আমি ফিরে চলে আসবো। কালী, যখন বিপদে পড়বি তখন আমাকে স্মরণ করবি, যদি সব বিপদ এড়িয়ে যাবে। তাই হবে, তাই হবে। আমাকে আপনি আশীর্বাদ করুন, আপনার আদেশ যেন আমি রক্ষা করতে পারি। আমি যেন খুব শীঘ্রই সাঁতালি পর্বতে গিয়ে আপনার যেন পূজার ব্যবস্থা করতে পারি, লক্ষণদের যেন দংশন করতে পারি। কালী চলে যা রে, কালী চলে যা পূজা দাদা চলে যা তুই জানিস তোর ধর্ম জানি কালী চলে যা পূজা দাদা করে যাবি কালী চলে যা তুই জানিস তোর ধর্ম জানি কালী চলে যা রে। এই তো আমার রন্ধন শেষ হয়ে গেছে। যাই, ওনাকে ডেকে এবার আমি খেতে দেব। কোথায় গো, শুনছ? বাবা, উনি তো দেখছি একেবারে সুখে নিদ্রা যাচ্ছে। না না, উনি যখন ঘুমিয়ে পড়েছে আর একটু বিশ্রাম করে নি, ততক্ষণ আমি ওনার একটু পদসেবা করে দিই। এরপর যখন উনি উঠবে তখনই না আমি খেতে দেবো। কোথায় নিদ্রাবতী? নিদ্রাবতী, আমায় ডেকেছেন মা? যাও নিদ্রাবতী, আপনার বেহুলা নিদ্রা যায় না, তুমি এখনই গিয়ে তুমি তার নয়না নিদ্রা দিয়ে তাহলে আসছি মা।
আমাকে মাফানো করলো। আমি বেহুলাকে খুব পড়াতে হবে। ঠিক আছে, আমি তো কি বলছি, ও ভদ্রিকা পরমা মেরে বাপি জ্বলছে সারা রাতি রে, একা কোনা জেগে সারা রাতি রে। এই তো কি সুন্দর রূপ মিলাইছে বিধি, যেমনি লক্ষিন্দর তেমনি বেহুলা। বিধাতা কেমন সুন্দর রূপ দিয়েছে, কিন্তু কিন্তু মাঝে বলেছে এই লক্ষিন্দরকে দংশন করতে হবে। না 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 না, আমি কেমন করে দংশন করব? ও যে আমার কোনো ক্ষতি করে না। ও মা, মা মনসা, তুমি কোনো উপায় করে দাও মা। এতে চিন্তিত কালিনী যাও পদতলে, রচির মনসা মঙ্গল বীর বিশ্বাসেতে বলে, ক্ষণকালে পাশ মোড়া দিতে লক্ষিন্দর, চরণ বাজিল কালী মন্ত্র কালীপর, কালীপর সাক্ষী তাকে দেখেছেন গণ, মারিল চরণ। দেবতা তোমরা সকলে সাক্ষী থাকো, বিনা বেছে আমার মস্তকে লক্ষিন্দর পরাঘাত পেয়েছে, তাই আমি দংশন করলাম। বেহুলা, ওই দেখো সর্প আমার দংশন করে চলে যাচ্ছে। ওই সর্প তোমায় দংশন করেছে না? দেখো না আমার শরীরটা যেমন কেমন করছে, মাথাটা কেমন ঘুরছে, আর চোখ যেন অন্ধকার হয়ে আসছে। আমি আর যাচ্ছি না, যে সহ্য করতে পারছি না। দেখো না কে যেন আমার হাত ছাড়িয়ে যাচ্ছে, আমার শরীরটা অসহ্য যন্ত্রণা। দেখো না বাছরের মধ্যে কোথাও জল আছে কিনা। দেখো না ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি কোথায় জল পাই, আমি দেখছি। আমি যেন সহ্য করতে পারছি না। বেহুলা, বেহুলা, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। সেই যে জল আনতে গেল, এখনো তো এলো না। না না, হে কি তাহলে আমাকে কি বেহুলা ঠকালো? বেহুলা, আমি যাই সহ্য করতে পারছি না।
এই দেখো আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। কোথায় গো? ওঠো ওঠো, আমি তোমার জন্য শরীরটা এত ঠান্ডা কেন? বুক থেকে সাদা সাদা ফেনাগুলো বেরিয়ে যাচ্ছে, শরীরটা কেমন যেন নীল বর্ণ হয়ে যাচ্ছে। তবে কি না, আবার হতে পারে না। তুমি একটু আর বেহুলা বেহুলা বলে ডাকো না গো, ওঠো না, ওঠো না। আমি কি দেখছি একটু একটু করে সত্যি ওই তো শরীরটা কেমন যেন নীল বর্ণ হয়ে যাচ্ছে। সোনার বড় স্বামী নীল বর্ণ হল কি সাথে তবে চাইল স্বামী, তাই আমার বলো হায় বিধি কে কি হইল হায় বিধি এ কি হইল রে, কি